বিদেশ আসার আগে ভাবতাম যে বিদেশে যাওয়ার পর 40-50 হাজার টাকা মাসিক বেতন হবে, তো তারপরে সমস্ত চাহিদাগুলো পূরণ হবে ইনশাল্লাহ। তো আসলে বিদেশ আসার পর সেই চাহিদা পূরণ হওয়া তো দূরের কথা, আরও চাহিদা বাড়তে আছে, দিন দিন বাড়তে আছে। সংসারের যে টানাপোড়ন, সেই টানাপোড়নটা মানে শেষ হওয়ার দ্বারা বেশি হয়েছে, এখন আরও অভাব বেশি হয়েছে। শুধু আমার না, এটা আসলে এই কথাগুলো যারা দেশের মধ্যে আছে তারা কখনোই বিশ্বাস করবে না। তো আসলে যখন মনে করেন যে এখানে আসবো, তাহলে কিছু টাকা যখন যে টাকা খরচ করে আসলাম সেই টাকা 3 বছর 2 বছরের মধ্যে উঠে যাবে, তারপরে কিছু টাকা ক্যাশ হবে, তারপরে বাড়ি যায় সেই টাকা ভাঙিয়ে কিছু হয়তো ব্যবসা বাণিজ্য বা গরুর খামার বা যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করলাম, বাস মোটামুটি ভালো চলবে। কিন্তু বিশ্বাস করেন 4 বছর প্রায় শেষ, আর কিছুদিন বাকি আছে। তো এখন পর্যন্ত যে জমি বন্ধক দিয়ে আসছি বিদেশে, সেই বন্ধকের জমি ছড়াতে পারেনি। তো এটা আসলে যেই সব ভাইয়েরা প্রবাসে রয়েছেন তারা ছাড়া কিন্তু কেউ বিশ্বাস করবে না, একমাত্র সেই ভাইগুলোই জানেন। আমার সাথে আপনাদের কি একমত কিনা অবশ্যই বলে যাবেন যে আসলে কথা কি সত্যি কিনা, যে আপনারা যে একটা স্বপ্ন হলে প্রবাসের প্রকৃতিতে আসেন, যে প্রবাসে আসছেন, যারা চলে আসছেন ইতিমধ্যে 2 বছর 4 বছর 5 বছর চলে গেছে, তারা আসলে মন থেকে সত্য কথা বলে যাবেন, কথা ঠিক কিনা, যে আসলে বিদেশে আসার পর আপনাদের অভাব কতটুকু পূরণ হয়েছে, না অভাবটা বাড়ছে। আপনি যতই করেন, যতই ধাওপাও করেন, যতই রোজগার করেন, দেখেন আসলে এখানে আপনাদের সেই জীবনযাত্রার মান হয়তোবা কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু কখনোই সেই চাহিদাগুলো সম্পূর্ণ পূরণ হওয়ার কথা নয়। মানে চাহিদা আরও বাড়তেই আছে, অভাব আরও বাড়তে আছে। একদম সত্যি কথা, 100-এ 100 এই কথাগুলো। সুতরাং কিছু টাকা চলার মতন কিছু টাকা করেই চলে যান। এখানে থাকার পর আপনার জীবন যৌবন, পিতা মাতা ভাই বোন সবাইকে রেখে এসে শেষ করে দেওয়ার কোনো মানেই হয় না। অবশ্যই দেশে থাকাই সর্বোত্তম। আর যেসব ভাইয়েরা এখনও বিদেশে আসেননি, মনে করছেন যে বিদেশে গেলে কত টাকা রোজগার অনেক হবে, অভাব শেষ হয়ে যাবে, বাড়ি করব, গাড়ি করব, কিছু টাকা পয়সা করে নিয়ে এসে ব্যবসা বাণিজ্য করবো, এই স্বপ্নগুলো বাদ দিন। আপনারা দেশেই কিছু একটা করেন, তাহলেই ভালো থাকবেন। আসলে বিশেষ করে সৌদি আরব যারা আসার কথা ভাবতেছেন, আমি তাদেরকে আরও বেশি বলবো, তারা দেশেই থাকার চিন্তাভাবনা করেন। সৌদি আরব কখনোই আসবেন না। অন্য দেশের কথাবার্তা আমি সবগুলো জানি না, যেহেতু আমি অন্য দেশে নাই, সৌদি আরব আছি বিধায় সৌদি আরবের কথাবার্তা আমি আপনাদেরকে বলতেছি। এখানে কতটা কাজ হচ্ছে, কতটা কাজ পাওয়া যাচ্ছে, মানুষ কীভাবে আছে, তাদের জীবনযাত্রার মান কেমন, সবগুলো মিলিয়েই প্রবাসীরা ভালো নেই, খুব একটা ভালো নেই। যারা হয়তো অনেক পুরাতন তারা কিছুটা ভালো আছে, কিন্তু আগের তুলনায় অনেকটাই শেষ হয়ে গেছে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আপনারা বিদেশ আসার কথা কখনোই ভাববেন না। দেশে থাকুন, একটা কিছু করুন, বাবা মার সাথে থাকুন, প্রিয়জনদের পাশে থাকুন, অবশ্যই ভালো থাকবেন। জীবনে টাকা পয়সার প্রয়োজন আছে, তাই বলে সব কিছু ছেড়ে টাকার পেছনে ছুটলে আপনার জীবন যৌবন সব কিছু শেষ হয়ে যাবে। তাই দেশে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।